এই জন্যে যুবক ভাইয়েরা, নবী আমার বলেন, আমার আশিক আল্লাহর ঘর খানায়ে কাবা তাওয়াফ করেছে, আরাফার ময়দানে হাত তুলে দোয়া করেছে, সাফা মারওয়ায় সাই করেছে, মিনা মুজদালিফায় গিয়েছে, কুরবানি আদায় করেছে। আমার উম্মত তার অন্তরের মধ্যে একটা চিন্তা, আমি কবে যে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাব। সুবহানাল্লাহ। এই উম্মত শুনো, তোমার কলস হবে না, তোমার ক্ষতি হবে না। তুমি যখন হজ পালন করে মদিনাতুল মুনাওয়ারায় আমার রওজা জিয়ারতের জন্য চলে আসবে, আমি নবী উম্মত তোমাকে বলে গেলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমি নবী তোমাদেরকে ঘোষণা করে দিলাম, আমার উম্মত আমার রওজা জিয়ারত করবে, আমি নবী কাল কিয়ামতের ময়দানে তাকে শাফাত করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আন ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم من زار قبري وجبت له শাফাতি। নবী আমার বলেন, উম্মত রে, আমার ওয়াজিব হয়ে যাবে তোর জন্য শাফাত করা। শুধু তাই নয়, বিশ্ব বিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি বলেন, ওই রওজা শরীফের এত দাম, এত ফজিলত, এত মর্যাদা তিনি ঘোষণা করেন। আমার নবী বলেছেন যে রওজা শরীফের মধ্যে আমার নবীর নুরানি জিসিম মুবারক নিয়ে শুয়ে আছেন, আমার নবীর জিসিম মুবারকের সাথে, আমার নবীর শরীর মুবারকের সাথে মদিনাতুল মুনাওয়ারার রওজা শরীফের যে ধুলাবালি মাটিগুলা লেগেছে, হযরতে আল্লামা আলুসি বলেন, এই মাটির এত দাম আল্লাহর আরশে আজিমের চাইতে অত্যন্ত মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ। আজকে ইন্টারনেটের মধ্যে, টিভি চ্যানেলের মধ্যে মুসবিলাইয়ের মতো এসে তোমার মন যা চায়, তোমার বাপদাদার টাকা খাইয়া যা ইচ্ছা তাই বলছো। হযরতে আল্লামা আলুসি বলছেন যে আমার নবীর শরীরের সাথে মদিনাতুল মুনাওয়ারার যে ধুলাবালি মাটিগুলা লেগে আছে, ওই মাটি আমার আল্লাহর আরশে আজিমের চাইতে অনেক ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর অসংখ্য সাহাবী বলছেন, আমার নবীর শরীরের সাথে মদিনাতুল মুনাওয়ারার যে মাটিগুলা লেগে আছে, ওনারা বলছেন এই মাটির এত ফজিলত, এই মাটির এত মর্যাদা, আল্লাহর ঘর খানায়ে কাবার পাশে যে মাটিগুলা আছে ওই মাটিগুলার চাইতে মর্যাদাওয়ালা। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, শুধু তাই নয়, হযরতে ইমাম বুখারী ওনার বুখারী শরীফের মধ্যে এই মর্মে কয়েকখানা হাদিস বর্ণনা করেন। হযরতে ইমাম বুখারী বলেন, আমার নবী বলেছেন, আমি যে রওজায়ে আতহারের মধ্যে শুয়ে আছি, এই রওজায়ে আতহারের পশ্চিম দিকে যে কিছু জায়গা আছে, এই জায়গাকে আমি নবী তোমাদেরকে বলে দিলাম, এটা হচ্ছে জান্নাতের কিছু বাগিচা। সুবহানাল্লাহ। যেটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। যারা মক্কা মদিনায় গেছেন আপনারা হয়তো জানেন, এটাকে রিয়াদুল জান্নাহ বলা হয়। এই জন্য আমরা প্রায় সময় দোয়ার মধ্যে বলি, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার দাদা দাদির কবরকে তুমি রিয়াদুল জান্নাহ বানিয়ে দাও। সুবহানাল্লাহ। এই যে দেখেন ঘটনা, এই জন্যে বলি এই রিয়াদুল জান্নাহ এগুলা সম্পূর্ণ সব কিছু আমার আল্লাহ বেহেশত থেকে আমার নবীর জন্য এখানে পাঠিয়েছেন। শুধু তাই নয়, তিরমিজি শরীফের মধ্যে আমার নবী নবুয়তের নুরানি জবানে বলছেন, আমি যেখানে শুয়ে আছি, আমি রিয়াদুল জান্নাহর মধ্যে শুয়ে আছি, আমার পাশে শুয়ে আছে হযরতে আবু বকর, আমার পাশে শুয়ে আছে হযরতে উমর, আর আমার পাশে আরেকটা খালি জায়গা রয়েছে, সেটাও জান্নাতের বাগিচা। ওই খালি জায়গার মধ্যে একজন মানুষ শুইবে, যার নাম হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বলবেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, নবী বলছেন, আমি যেখানের মধ্যে শুয়ে আছি ওই জায়গা রিয়াদুল জান্নাহ। ওই রিয়াদুল জান্নাহর মধ্যে
আমার পাশে শুয়ে আছে আমার বন্ধু আবু বকর, আমার পাশে শুয়ে আছে আমার বন্ধু উমর, আর আরেকটা জায়গা খালি রয়েছে, ওই জায়গার নাম, ওই জায়গার মধ্যে যে ব্যক্তি শুইবে তার নাম হযরতে সাইয়্যিদানা ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। দেখেন ঈসা আলাইহিস সালামের কেমন ভাগ্য। এই ভাগ্যটা কি জন্য হয়েছে? ওই যে দোয়া করেছিলেন, আল্লাহ আমারে নবী বানিয়েছেন, আমি নবী হওয়ার জন্য তো আপনার কাছে চাই নাই, আমি তো রিকোয়েস্ট করি নাই, আপনি আমারে নবী বানান, আপনি দয়া করেছেন আমি নবী হয়েছি। কিন্তু আমার আফসোস, আমার শখ, আমার বড় ইচ্ছা, আপনি যদি আমাকে আপনার হাবিবুল্লাহর উম্মত বানাতেন তাহলে আমি ঈসা ধন্য হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। আর আমরা না চাইতেই পেয়েছি। এই জন্যে দেখবেন কিছু মানুষ না চাইতে কিছু পাইলে দেখবেন এটার দাম দেয় না, ঠিক কি না বলেন? ঈসা আলাইহিস সালাম নবী তো নবী না, উনি নবী রসুল, স্পেশাল নবী, যাকে আল্লাহ কিতাব দিয়েছেন। কিতাব পাওয়ার পরে কয় আল্লাহ গো আমি চাই না, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে চাই, এটাই আমার জন্য সৌভাগ্য। আর আপনি আমি না চাইয়া আল্লাহর নবীর উম্মত হয়েছি, আর দুনিয়ার জমিনে আইসা যা টাল্টি বাল্টি আর দুই নম্বরই, ঠিক কিনা বলেন? এত কথা বলার পরে কিছু বেশরম মানুষের শরম হয় না। কারণ কি জানেন? পাপ করতে করতে শয়তানে তারে হয়তো মুরিদ করে লাইছে, না হয় অন্য কিছু করে লাইছে, ঠিক কিনা বলেন? বাস্তব কথা। আমার কথা অনেক সময় খেয়াল করবেন, দেখবেন এই কথাগুলো এই জন্যে বলি যাতে যদি শরম তাকে, শরম লাগে, ঠিক হয়, আমল করে, আমার জন্য ফায়দা, তার জন্য ফায়দা, ঠিক কিনা বলেন? এই জন্যে যুবক ভাইয়েরা, আমার নবীর মদিনাতুল মুনাওয়ারায় আপনি যখন জিয়ারত করতে যাবেন, আপনি যখন আমার নবীকে সালাত ও সালাম দিবেন, আমার নবী বলেন, উম্মত রে উম্মত, শোনো শোনো শোনো, তুমি যে আমার রওজায়ে আতহারের সামনে এসে আমি নবীকে সালাম দিলা, আমি নবী সশরীরে তোমার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো অনেক খুশির কথা। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এরপরে এই ঘটনাটা বর্ণনা করেছেন মাওয়াহিবুল দুনিয়ার মধ্যে, যে আমার নবী সশরীরে ওই আশিক উম্মতের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার উম্মত দূর থেকে তুমি আমার সালাম দিবা, তুমি দূর থেকে আমার প্রেমে সালামের নাজরানা পেশ করে দিবা। উম্মত রে উম্মত, তোমার দূর থেকে সালামের জবাব আমি দেই, কারণ তোমার ওই সালাম আমার কাছে পৌঁছানো হয়, আবার তোমার ওই সালাম কোনো সময় আমি সরাসরি দেখতে পারি। সুবহানাল্লাহ। আমরা দুরূদ শরীফ পড়লে আমরা দুরূদ শরীফ পড়ি না। এই দুরূদ শরীফ, দুরূদ সালাম তো নবী শুনেন, কিন্তু আমরা অলসতাকে পড়ি না। আর যদি পড়ে দেয় আল্লাহুম্মা পড়ি, কিছুক্ষণ পরে আবার নিরাই যায়। ইস্ক নাই বিদায় তো আমাদের জীবনটা আনিষ্কের হয়ে গেছে, ইস্ক সারা হয়ে গেছে। হ্যাঁ, ইস্কে নবী জিন্দাবাদ। আপনার ভিতরে নবীর ইস্ক থাকবে তো আপনি জিন্দাবাদ হো গিয়া। এই জন্যে যুবক ভাইয়েরা, নবী বলেন আমাকে সালাম দিবা, সালামের জবাব আমি সরাসরি দেব। তুমি বাংলাদেশের মসজিদ থেকে দাঁড়িয়ে সালাম দিবা, মাহফিল থেকে দাঁড়িয়ে সালাম দিবা, কবরস্থান থেকে দাঁড়িয়ে সালাম দিবা, তোমার সালাম আমার কাছে পৌঁছানো হয়। আবার তোমার সালাম প্রত্যেক সোমবারে, প্রত্যেক বৃহস্পতিবার, জুমার রাত্রে তোমাদের সালাম, তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। দেখছেন, নবী তো আমাদের বলেন নাই, আমরা তো বলে গেছি গা। সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর গাড়ি, নেতা খেতা চেয়ার পাইয়া, টাকা পয়সাওয়ালা হইয়া সব ভুল গায়া, সব ভুলে গেছি। কারণ কি? দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা। এই পাগলায় করছে কি দেখেন, বেদুইন তো আরবির অর্থ জানে, তাফসির জানে, ব্যাখ্যা সব জানে, আরবিয়ানরা সব বুঝে। সে কি করছে? দৌড় দেওয়া শুরু করছে অনেক দূর থেকে, আরবের শেষ প্রান্ত থেকে। ওই বেদুইন ব্যক্তি আমার নবীর কাছে আসার জন্য সে দৌড় দেওয়া শুরু করে দিয়েছে। দৌড় দিয়ে যখন সে মদিনাতুল মুনাওয়ারায় এসে পৌঁছলো, মদিনাতুল মুনাওয়ারায় এসে পৌঁছার পরে কয়েকজন সাহাবীদের সাথে দেখা হয়ে গেল। দেখা হওয়ার পরে বেদুইন বলল, ও সাহাবী, আমি তো নবীর সাথে সাক্ষাৎ করার জন্য এসেছি। সুবহানাল্লাহ। ওই সাহাবীর কাছে যখন নবীর কথা জিজ্ঞেস করেছে, সাহাবীরা তো নবীর পাগল, নবীর কথা জিজ্ঞেস করার পরে ওই সাহাবী ডাক দেয়া কয়, ও বেদুইন ব্যক্তি, আজ কয়েকদিন পূর্বে আমার নবী তো পৃথিবী থেকে পর্দা করেছেন। সুবহানাল্লাহ। ও বেদুইন, তুমি কি জন্য এসেছ? কি জন্য আমার নবীর সাথে দেখা করতে চাও? ওই বেদুইন ডাক দেয়া কয়, নবীকে কোথায় সমাধি দেওয়া হয়েছে?
সাহাবী ডাক দিয়ে কয়, রিয়াদুল জান্নাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকে নবীকে সমাধি দেওয়া হয়েছে। এক দৌড় দিয়া ওই বেদুইন ব্যক্তি আমার নবীর রওজা আতহারের সামনে গিয়া, আমার নবীর রওজায় পাশে গিয়া ওই বেদুইন ব্যক্তি হাউ মাউ করে কান্না করা শুরু করে দিছে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুদূর আরবের শেষ প্রান্ত থেকে আপনি নবীর কাছে এসেছি, আমি এখনো কালমা পড়ি নাই, আমি এখনো মুসলমান হই নাই গো নবী। ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নানা ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রাহিমা। আল্লাহু আকবার। ওই বেদিন ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন আপনার দরবারে আসলে নাকি গুনাহ মাফ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদিও বেদুইন কিন্তু আমি আপনাকে মহব্বত করি, আপনার কোরআনকে মহব্বত করি। আল্লাহর আয়াত শোনার পরে আল্লাহর প্রতি আমার মহব্বত বেড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করতেন, আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, তাহলে আমার জিন্দেগির গুনাহ ক্ষমা হয়ে যেত। সুবহানাল্লাহ। ওই বেদুইন ব্যক্তি নবীর রওজায়ে পাকের সামনে অনেক সময় কান্নাকাটি করার পরে সে মনে মনে ভাবলো, নবী তো পর্দা করেছেন, আমার কপাল মন্দ, আমি যদি আরো কিছুদিন পূর্বে আমার নবীর রওজায়ে থারে আসতাম, হয়তো নবীর সাথে দেখা হয়ে যেত, আর না হয়ে নবীর সাথে কথা বলতে পারতাম, আমার কপাল মন্দ, আমি চলে যাচ্ছি। আল্লাহু আকবার। ওই বেদুইন সাহাবী, ওই বেদুইন যখন আমার নবীর রওজায়ে থার থেকে চোখের জল নিয়ে চলে যাচ্ছে, আমার নবীর রওজায়ে পাকের সামনে নবীর আরেক পাগলা সাহাবী যার নাম হযরতে আদবী রাদিয়াল্লাহু তাআলা, তিনি আমার নবীকে সালাতু সালাম দিতে দিতে, দুরূদ পড়তে পড়তে, নবীর প্রেমে মগ্ন হতে হতে উনি ঘুমিয়ে গিয়েছিলেন। কখন ওনার মনে নাই, আমার নবী হযরতে আদবী সাহাবীর স্বপ্নে হাজির হয়ে আমার নবী বলেন, আদবী রে, আর ঘুমাস না, আর ঘুমানোর সময় নাই। এক বেদুইন ব্যক্তি আমার রওজায় সামনে এসে তার মনের সকল কথা বলে চলে যাচ্ছে, তুমি আর ঘুমাবা না, তুমি দৌড় দাও, দৌড় দাও। আর ওই বেদুইন ব্যক্তিকে বলো, সে যা বলেছে আমি নবী সব শুনেছি। সুবহানাল্লাহ। ও আদবী, যাও যাও, দেরি করবা না, ওই বেদুইনের কাছে গিয়ে বলবা, বেদুইন ভাই, তুমি যে এসেছো নবীর রওজায়ে পাকের সামনে, তুমি যা বলেছো আমার নবী সব শুনেছেন, আর আমার নবী এটাও ঘোষণা দিয়েছেন, আমার আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে আদবী রাদিয়াল্লাহু তাআলা ওই বেদুইনকে বললেন, তুমি নিরাশ হয়ো না, আমার নবী তোমার সব কথা শুনেছেন, তোমার সব কথা শোনার পরে আমার নবী তোমার জন্য সুপারিশের দোয়া করেছেন, আমার আল্লাহ নবীর সুপারিশ কবুল করেছেন, তোমার জিন্দেগির সমস্ত গুনাহ ক্ষমা হয়েছে। আর আল্লাহ কোরআনে পাকের মধ্যে যে বলেছেন, ওয়ালাউ আন্নানা ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রাহিমা। সুবহানাল্লাহ। ও বেদুইন, শুনো শুনো শুনো, আল্লাহ যে কোরআনে পাকের মধ্যে বলেছেন, নবীর উসিলা নিয়া, নবীর দরবারে আসিয়া, নবীর রওজায়ে থারের সামনে আসিয়া তুমি নবীকে নিয়া দোয়া করবা, নবীর উসিলা নিয়া দোয়া করবা, আমার নবীর উসিলায় আমার আল্লাহর সমস্ত দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, জীবনে অনেকেই তো রওজায়ে থারে গিয়েছেন, একটাবার চিন্তা করছেন এই মন মানসিকতা নিয়া যে আমার নবী তো সব দেখছেন, আমার নবীর কাছে আজকে আমি যা চাইবো আমি তো তাই পেয়ে যাব, নবীর কাছে যা চাওয়া হবে আমি সবই পাবো। পেতে হলে শর্ত লাগবে ঈমান, পেতে হলে শর্ত লাগবে ইশকে রাসূল, পেতে হলে শর্ত লাগবে আপনি হারামখোর হতে পারবেন না, আপনি হালালখোর হতে হবে। চিন্তা করছেন কয়বার এই মন মানসিকতা নিয়ে গেছেন এইভাবে? এই জন্য তো দেশে আসার পরে হয়তো আপনারা অনেকে হাজি গাজী ফাজি ডাকতে পারে, নাথিং, কিন্তু চিন্তা করছেন কই থেকে কই আপনি আসছেন, কই গেছিলেন? চিন্তা করছেন হযরতে ইমাম জালালউদ্দিন সৈয়দী
রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজায়ে আতহারের সামনে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জালালউদ্দিন সুয়ুতি আমার নবীর দিদার পেয়ে যাইতেন। সুবহানাল্লাহ। আপনি তো চক্ষু বন্ধ করলে শয়তান সাসারে দেখেন, ঠিক কি না বলেন? বলবেন হুজুর শয়তানকে কি করে দেখা যায়? আরে কত রকমের আকৃতি আছে, দেখা যায় না? হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নবীর রওজায়ে পাকের সামনে যাইতেন, তাকতেন। আমার নবীর প্রেমে যখন মশগুল হইতেন, ইমাম মালিক বলেন চক্ষু বন্ধ করতাম, মোস্তফারে দেখে লাইতাম। সুবহানাল্লাহ। আস্তে কোন চিন্তা করছেন? চক্ষু বন্ধ করতেন, নবীজিকে দেখতেন। এই জন্য আমার নবী ইমাম বুখারী সহ সিহা সিত্তার অসংখ্য কিতাবের মধ্যে বর্ণনা করেন। আমার নবী বলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস খানা বর্ণনা করেন, নবী আমার বলেছেন, আমার উম্মত বাংলাদেশ থেকে হোক, আরব থেকে হোক, মিডল ইস্ট থেকে হোক, ইউরোপ থেকে হোক, আমেরিকা থেকে হোক, কানাডা থেকে হোক, আমার উম্মত সে যেই জায়গা থেকে নিয়ত করবে আমি নবীর রওজা আতহারের সামনে যাব, মদিনাতুল মুনাওয়ারায় যাব, আমার নবীকে মন প্রাণ ভরে সালাম দিব, নবীর রওজা আতহারের সামনে গিয়ে মনের সকল দুঃখ বেদনা বলবো, এই মন মানসিকতা নিয়ে আমার উম্মত মদিনাতুল মুনাওয়ারায় আসবে। আমি নবী তোমাদেরকে বলে গেলাম, সে যে আমাকে সালাম দিবে, সে যে দুরূদ পড়বে, সে যত রকমের আকুতি মিনতি করবে, আমি নবী বলে গেলাম আমি যেন সে যেন আমার জীবন দশায় আমার সাথে দেখা করলো। সুবহানাল্লাহ। সিহা সিত্তার হাদিস, একটা নয় 6 কিতাবের কথা বলছি, ওনারা নোট করেছেন আমার বাবারা। এই জন্য আসুন, সময় শেষ, আমরা হজ করব তৌফিক থাকলে। এই জীবনে টাকা পয়সা দিয়ে কি করবেন? কি করেছেন আপনার দাদা আপনার জন্য রাখিয়া গিয়া? কি করছেন দাদার লাগিয়া? চিন্তা করেন, 100 টাকা হুজুরে দিতে, দাদার লাগে দোয়া করতে, কি না তারিখ যায়, দাদার সময় যায়, দাদার কবরের পাশ দিয়ে হাইটটা গান বাজাইয়া যায়, জিয়ারতের সময় নাই। তুমি যে সম্পত্তি রেখে যাচ্ছ, তোমার ফুলার বাচ্চা কি করবে এটাই বুঝে নাও, ঠিক কিনা চাচা? এটাই শিক্ষা আপনার আমার জন্য। একটাবার চিন্তা করেন, দাদায় বাপে কত কষ্ট করে সম্পত্তি রেখে গেছে, কি করছেন? আরো গাইলিয়া 10 লাখ টাকা রেখে গেছেন, যদি আরো 5 লাখ বেশি রাখতে তো আরো আরামে থাকলাম নে, বালা করি হেডফোন লাগাই গান শুনলাম না, চাক্কুম চুক্কুম শুনলাম না, ঠিক কিনা বলেন? বারবার আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ আমারে অকালে মৃত্যু দিও না। কোন সময় দোয়া করবেন? গান শুনে শুনে রাস্তাঘাটে ডংডাং করে না, এই সময় না, নামাজ পড়ে পড়ে চোখের জল ফেলে বলবো, আল্লাহ আমারে এমন মৃত্যু দিও না, আমার মৃত্যুতে আমার মা আমার বাপ আমার জন্য হার্ট ফেল করে, আমার জন্যে স্ট্রোক করে, আমার দুঃখে আমার সুখে আমার মা বাপ যাতে পাগল না হয়, আল্লাহ এমন মৃত্যু তুমি আমারে দিও না। এরকম করে ফানা চাইব। আমি তোমাদের মহব্বত করি, এই জন্য বলছি। আরেকটা মাসালা মেসেঞ্জারের মধ্যে অনেকেই করে, আমাদের সমাজে দেখবেন বর্তমান, আমার যুবক ভাইদেরকে কাছে আগে সরি বলছি, আমাদের সমাজে বর্তমান সময় হাফ প্যান্ট পরুয়া ফুলা প্যান্ট বেড়ে গেছে, ঠিক কিনা? আমি অতিষ্ঠ, প্রায় সময় অনেকেই মেসেজ দিচ্ছেন, আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ মাইন্ড করো, সে হাঁটুর উপরে প্যান্ট, এই যে হাফ প্যান্ট ছোটো থাকতে পড়ছে, এখন বড় হইয়া তার শখ জাগছে, হাফ প্যান্ট পরা শুরু করছে, কিন্তু শরীয়তের মাসলা আসে জানে না। এই হাফ প্যান্ট পরা এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কালচার, ঠিক কিনা বলেন? নবীর হাদিস হলো, যারা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্য অবলম্বন করে কিয়ামতের ময়দানে সে আমার উম্মত হবে না, সে ওই ইহুদির সাথে তার কিয়ামত হবে, ইহুদির সাথে সে জাহান্নামের মধ্যে খালতো ভাই হয়ে গোলাগুলি করে দরবা ইয়াদরিবু দরবান, বাদাম আর বাদাম। এই জন্য যুবক ভাইয়েরা, পুরুষের জন্য ফরজ হচ্ছে নাভি থেকে হাঁটুর নিচ পর্দা করা ফরজ, কি তুমি যে 3/4 2/4 কিছুদিন পরে আরো 1/4 পরবা, যে অবস্থা সমাজে শুরু হয়েছে। বাপের সামনে, মায়ের সামনে, যুবক যুবতী ভাই বোনের সামনে এই যে বাট্টি খাটো প্যান্ট পরো, এটা তো নাজাইজ, হারাম। আমি হুজুর, যাদের মধ্যে এই অভ্যাস আছে ইন্টারনেটের মধ্যে যাবে, যারা দেখবে আমার যুবক ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ, মুসলমান যারা, তোমরা এই রকমের প্যান্ট পরবা না। আজকে থেকে নবীর হাদিস অনুসরণ করে, আজকে থেকে যাদের প্যান্টগুলা হাঁটুর উপরে, আজকে থেকে 8 আঙ্গুল কিছু থাকলে জোড়া দিলেইবা, মাঝেদুল্লাহ বস্তার তালি দেয়, ঠিক কিনা বলেন? শর্মলাগি কইরাম, যারা অভ্যাস আছে সারি দিবায়, হাঁটুর নিচ পর্যন্ত বড়, হাঁটুর নিচ কেন? এমনও যুবক দেখছি প্যান্ট পরতে পরতে ঘন্টার নিচে যার মাটি ফুসিয়া যার, জুতার হল ফেক লাগে, এরপরে ঘন্টার উপরে সুন্নতিটা আদায় করেন না, আডুর উপরে একটা আদায় ঠিক করতে পারে। খেনে রে ভাই, টিকটক দিবা লাগে, কিন্তু সেইটা তো ঠিক না, এগুলা ছেড়ে দিবা, এগুলা নবীর সুন্নতের বিপরীত, এগুলা ইহুদি খ্রিস্টানের কালচার। হাঁটুর নিচে প্যান্ট পরবা,
ঘন্টার উপরে প্যান্ট পরবা। অনেক মুরব্বী চাচা, অনেক মুরব্বী ভাই দেখছি লঙ্গি ঘন্টার নিচে যার সকলটা রাস্তাঘাটের ফুরিয়া একখানো দল হয়ে যার, কেউ খেয়াল করা না। অনেক সময় নামাজি ব্যক্তি দেখছি, জি বুঝেছেন, অনেক সময় নামাজি ব্যক্তি দেখছি অনেক সময় ঘন্টার নিচে এই লুঙ্গি থাকে। এইভাবে নামাজ হবে না। ঘন্টার উপরে সুন্নত, ঘন্টার নিচে এটা টোটালি হারাম। এই ঘন্টার নিচে যারা প্যান্ট পরেন, লুঙ্গি পরেন, পায়জামা পরেন, যাই পরেন, কিয়ামতের মাঠে আমার নবী বলছেন সেই ঘন্টা সহ আল্লাহ কেটে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। এখন আজকে থেকে কি করবেন ভাই, নিজে একটু নিজের বিবেককে প্রশ্ন করে বলবেন যে হুজুরে কি বলছেন আর আমরা কি করছি। অনেকে ফেসবুকে মেসেঞ্জারে প্রশ্ন করেছেন, তাই বললাম। আরেকটা সমস্যা মহিলাদের পর্দা নিয়ে। পর্দা করা ফরজ। আমরা বর্তমান সময়ে যে বুরকাগুলা দেখি, এই বুরকাগুলা অনেক সময় পর্দার আয়তে পড়ে না, কারণ বর্তমান বুরকাগুলা বেশি টাইট ফিটিং। কারণ পর্দা তো ফরজ। আপনি এমন একটা বুরকা পরছেন যে বুরকা যুবক আপনার দিকে তাকালে আপনার হোল বডির স্ট্রাকচার তার চোখের সামনে ভেসে আসে, কিছুক্ষণ পর সে আপনার সাথে ফিটকারি মারে, সিঁড়ি দিবে, আপনার সাথে ট্রং করবে। এই রকমের পর্দা আপনি করবেন না। আপনি ঢিলে ডালা বুরকা পরবেন, পায়ের পা থেকে শুরু করে মাথা, হাতের কবজিতে পারলে মোজা দিবেন। আর যাদের প্রেশারের সমস্যা সেটা একটু ডেকে রাখবেন। পা মোজা দিলে যদি প্রেশারের সমস্যা থেকে পা এমনভাবে ডেকে রাখবেন যাতে পর্দা হয়ে যায়। আরে আমার মা বোনেরা শুনেন, হযরতে আম্মাজান মা ফাতেমাতুজ জাহরা নবীর দরবারে বুরকা পরে গেছেন, এবং পর্দা করে গেছেন। সামান্য একটা ছিদ্র, সুইয়ের মতো একটা ছিদ্র, এই ছিদ্রর দিকে আমার নবীর খেয়াল পড়ে গেল। নবী বলেন, মা ফাতেমা রে, এই ছিদ্রটা তুমি যতক্ষণ পর্যন্ত ডেকে আসবা না, তুমি যদি জাহান্নামী হয়ে যাও আমি তোমার সুপারিশ করবো না। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন, আমি মা বোনদের কথা বলছি, আসলে কষ্ট নেবেন না, এর কারণে আপনাকে জাহান্নামী হতে হবে। এখন বলবেন হুজুর ফুরিয়ে তো আমার কথা শুনে না, বউয়ে তো শুনেন না। চাচা চেয়ারম্যান বানাইলে তো কিছু করার নাই, আপনি মেম্বার বানাইলে আপনার কথা শুনতো, ঠিক কিনা বলেন? এটা ফরজ। ঢিলে ডালা বুরকা পরবেন, পর্দা অবলম্বন করে চলবেন। এটা সম্মান শুধু আপনার না, আপনার বাবার, আপনার স্বামীর, আপনার ছেলের, আপনার ভাইয়ের। আপনি যখন সুন্দর বুরকা, সুন্দর পর্দা করে চলবেন, দেখবেন এর কারণে আপনি যে এখানে সম্মানিত হবেন না, আসমানের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে। আর কি চান? আল্লাহ পাক আমাদের সবাইকে সেই বুঝ দান করুক। মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজে খাদরায় আমাদেরকে যেন মন প্রাণ উজাড় করে জীবনে বারবার ইশকে রাসূল হয়ে সিদ্দিক আকবরের মতো, ফারুক আজমের মতো, উসমানে জিন নুরাইনের মতো, মাওলা আলী শেরে খুদার মতো, হযরতে জালালউদ্দিন সৈয়দীর মতো মন প্রাণ উজাড় করে নবীর দরজায় যেন সালাম দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এমনই ইশকেওয়ালা আশেক করে আল্লাহ যেন মদিনায় নেন, পড়েন আমিন। আর যারা মদিনায় গেছেন আল্লাহ পাক যেন তাদের যাওয়াকে কবুল করুন, পড়েন আমিন। অনেকে অনেক বিষয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ যার যার নিয়ত অনুযায়ী দোয়াকে কবুল করুন, পড়ুন আমিন। আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পান আলোচনার ফাঁকে, আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন ওই আলোচনাগুলোকে আপনার আমার সবার যারা যেখান থেকে শুনবে নাজাতের ফয়সালা হয়, পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।